কাকনির মুখের ভাষা বুঝতে না পারলে মেহেন্দি এবং প্রীতির হাত থেকে দুর্গাকে বাঁচিয়ে নেয় সমরেশ। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অ্যাডভোকেট মিত্র দিবা সেনের ক্রিমিনালদের জামিন নিয়ে চলে এসেছে। আর তখন দুর্গা বলে, আপনি যত যাই করুন না কেন, আপনার এই যে মিলন, সজল এবং সুবোধ বালক ওয়ার্ড বয়, এদের নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আর তখন ওয়ার্ড বয়কে ইচ্ছা মতো মারতে থাকে দুর্গা। তখন মিত্র বলে, এটা আপনি কি করছেন? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, শুনুন, একটু খেলাধুলা করছিলাম আর কি। নিয়ে যান, যান এখন নিয়ে যান। শুনুন, আমি না সন্ধ্যাবেলায় হসপিটালে যাব, আপনি যে তিনজনকে নিয়ে যা বলেছেন আর যা যা বলে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তাই না? সেটা আমি পরীক্ষা করতে যাব। এই যে দুজন বলছেন অ্যাডমিট, সেটা দেখতে যাব সত্যি সত্যি অ্যাডমিট কিনা। আবার বলেছেন সুবোধ বালক ওয়ার্ড বয়, ও ঠিকঠাক মতো ওয়ার্ড বয়ে কাজ করছে কিনা আমি পরীক্ষা করতে যাব। যদি তিনটার একটাও যদি সমস্যা হয় তাহলে আপনাকে না আমি নিজেই উড়িয়ে দিব, বুঝতে পেরেছেন? যা শুনে অ্যাডভোকেট মিত্র বলতে থাকে, আপনাকে একবার আমি কোর্টে পাই, তখন আপনি বুঝতে পারবেন অ্যাডভোকেট মিত্র কি জিনিস। তখন অ্যাডভোকেট মিত্র দিবাসানি গুন্ডাদের নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে স্বয়ম্ভু অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে এভাবেই আমরা হেরে যাচ্ছি, চলে গেল, এবারও ক্রিমিনাল নিয়ে চলে গেল, এইভাবেই আমাদের হাত পা বেঁধে দিচ্ছে। তখন দুর্গা বলে, মাথা ঠান্ডা কর বাবা, কিচ্ছু হয়নি, এটা না আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ এতে বোঝা যাচ্ছে দিবাসেন ভয় পাচ্ছে। আর দিবাসেন বুঝতে পেরেছে যে আমার সঙ্গে কোন এভিডেন্স রয়েছে, আর ওইটা যে কোনো ভাবেই আদায় করার চেষ্টা করবে, বুঝতে পেরেছিস? এবার খেলা হবে, খেলা হবে দিবাসেন বনাম জগদ্ধাত্রী মুখার্জি ও দুর্গা মুখার্জি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি না এখন উৎসবের সঙ্গে একটু দেখা করে আসি, মানে পুরানো প্রেম একটু জাগে দিয়ে আসি। তখন যা শুনে স্বয়ম্ভু বলে, তুই না একটু দুষ্ট আছিস। তখন দুর্গা বলে, হ্যাঁ একটু দুর্গা তো আছি। এটা বলে দুর্গা ওইখান থেকে চলে যায়। এদিকে জগদ্ধাত্রী চলে এসেছে উৎসব মুখার্জির ওইখানে। উৎসব মুখার্জি তো জগদ্ধাত্রীকে দেখে অবাক হয়ে যায় এবং বসেছিল উঠে দাঁড়িয়ে পড়ে বলছে, কে? তখন বলে, আমি জগদ্ধাত্রী। তখন উৎসব বলে, তুমি জগদ্ধাত্রী? তুমি কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছো? তুমি তো একদম সুস্থ হয়ে গিয়েছো। না না, আমি বিশ্বাস করি না, তুমি জগদ্ধাত্রী নও। আর তখন বলে, আমি জগদ্ধাত্রী। আর তখন জগদ্ধাত্রী এক এক করে সেই উৎসবের পুরোনো দিনের কথাগুলি বলতে থাকে। তখন উৎসব বলে, আমি তোমাকে প্রশ্ন করছি, বলো তুমি যদি সত্যি জগদ্ধাত্রী হও তাহলে তোমাকে প্রথম আমি কি দিয়ে প্রপোজ করেছিলাম? তখন কিছুক্ষণ চুপ করে থেকে জগদ্ধাত্রী বলতে থাকে, একটা সুন্দর একটা কাঠ এবং সাথে লাল গোলাপ। যা শুনে তো সব অবাক হয়ে যায়। তারপর ওই যে ফালতু কথাবার্তা যেগুলো তুমি সবাইকেই বলে থাকো, ঠিক আছে? আর তখন উৎসব বলে, আচ্ছা তোমাকে আমি একবার দেখা করতে বলেছিলাম, বলো এটা কোথায়? তখন জগদ্ধাত্রী বলে, একটা রিসোর্টে। তখন সেই উৎসব মুখার্জি সেই রিসোর্টের কথা কল্পনা করতে থাকে। তখন উৎসব বলে, বলো আর কি হয়েছিল রিসোর্টে? তখন জগদ্ধাত্রী বলে, তুমি আমাকে ডেকেছিলে, ওইখানে আমাকে নিয়ে মজা করবে, ফুর্তি করবে, তাই না? বলেছিলে, তখন আমি রাজি না হতে বলেছিলে। জগদ্ধাত্রী তুমি না মাসিমা টাইপের এরকম কিছু বলেছিলে, তাই না? যা শুনে উৎসব তো পুরাই হা হয়ে যায়। তখন বলে, শোনো, তোমরা যত পরখ করার করে নাও, আমি পিওর জগদ্ধাত্রী। আর শোনো, আমি না তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিতে এসেছি। জানো তো আমার মেয়ে দুর্গা, ও না একটা পরিবার চায়, যেখানে ওর বাবা থাকবে, ওর মা থাকবে, ওর দাদু দিদা, এমনকি তোমার মতো খুড়ো মশাইও থাকবে। আর তখন বলে, এই তুমি না জগদ্ধাত্রী হতে পারো না, এই খুড়ো মশাই তো আমাকে দুর্গা বলে, তুমি দুর্গা তাই না? তখন জগদ্ধাত্রী বলে, আমি পিওর জগদ্ধাত্রী, আর আমরা মা মেয়ে সারা রাতই গল্প করা হয়, ওর কাছ থেকেই শুনেছি। আর যদি তোমার বিশ্বাস না হয় আমি জগদ্ধাত্রী মুখার্জি, তাহলে না তুমি বাড়ি ফেরো, তারপর আমি তোমাকে বোঝাবো। অনেক আগে যেমন বুঝিয়েছিলাম কি একটা অপরাধ করেছিলে, তখন তোমাকে আমি অনেক মেরেছিলাম, এবারও বাড়ি ফেরো, সেরকমই না মারবো, তখন বুঝবে আমি পিওর জগদ্ধাত্রী। যা শুনে তো উৎসব অবাক হয়ে যায়। তো চলে যাবে ওই মুহূর্তে জগদ্ধাত্রী বলে, শোনো, মেহেন্দি এসেছিল তাই না আমার আগে? তখন বলে, না না আসেনি। তখন জগদ্ধাত্রী বলে, মিথ্যে কথা বলবে না, আর ইন টাইম রিপোর্ট আমি দেখে এসেছি, কিন্তু আউট টাইম রিপোর্ট কিন্তু নেই। তাহলে অবশ্যই মেহেন্দি আশেপাশেই রয়েছে, ওকে বলে দিও। এই গোয়েন্দাগিরি করে না কোনো লাভ নেই, স্টপ ইট গার্ল। এটা বলে জগদ্ধাত্রী এখান থেকে চলে যায়। আর তখনই দেখা যায় সত্যি সত্যি মেহেন্দি উৎসবের কাছে চলে এসেছে। তখন মেহেন্দি উৎসবকে বলে, ও আচ্ছা আচ্ছা, ও কিভাবে জানলো যে আমি এখানে এসেছি? আর তখন উৎসব বলে, জানো তো ওর সিক্স সেন্স অনেক প্রখর, ও জানো তো আমার আগের
পুরনো ঘটনা সব বলে দিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এক এক করে সব বলে দিল। না না, ও দুর্গা নয়, ও জগদ্ধাত্রী মুখার্জি। বুঝতে পেরেছো? যা শুনে মেহেন্দি বলতে থাকে, তুমি যত যাই বলো না কেন, আমার না এখনো যথেষ্ট খটকা রয়েছে। ও জগদ্ধাত্রী না দুর্গা মুখার্জি। এদিকে জগদ্ধাত্রী লেট করে বাড়ি ফিরে এসেছে। তখন প্রীতি বলতে থাকে, কি ব্যাপার জগদ্ধাত্রী, তোমার কেন এত রাত হলো? তুমি সন্ধ্যা দিবে না, নাকি তুমি সন্ধ্যা কথা ভুলেই গিয়েছো? তখন ওইখানে সানভি চলে আসে। সানভি বলে, সন্ধ্যা দিবে না কেন? অবশ্যই সন্ধ্যা দিবে। তখন এখানে পৃথা চলে আসে। পৃথা বলতে থাকে, বড় মামি জানো, গানের অনেক ফ্রেন্ড, তোমার এই গানটা না আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় আমি তোমার এই গানটা না অনেক শুনেছি। আজকে তুমি আমাদের কিন্তু এই গানটা গেয়ে শোনাবে, ঠিক আছে? আর গান কেন, নাচও দেখাবে। আমি শুনেছি তুমি খুব ভালো নাচো। আর তখন এখানে কাকন চলে আসে। কাকন এসে জগদ্ধাত্রীকে কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু জগদ্ধাত্রী কিছুই বোঝে না। তখন প্রীতি বলতে থাকে, কি ব্যাপার, কি ব্যাপার, উত্তর দাও। তুমি কি ওর কথা বুঝতে পারছো না, নাকি ওর সায়েন্স ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝতে পারছো না? মনে মনে দুর্গা বলতে থাকে, সত্যিই তো, আমি তোর সায়েন্স ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝতে পারছি না। তখন ওইখানে মেহেন্দি চলে আসে। মেহেন্দি বলে, চুপ করে আছিস কেন, বল ও কি বললো। আর তখন সানভি বলতে থাকে, আচ্ছা এখনই ওকে কেন উত্তরটা দিতে হবে? তখন দুর্গা মেহেন্দিকে বলতে থাকে, যাচাই করছো আমি জগদ্ধাত্রী না দুর্গা মুখার্জি, তাই তো? তখন প্রীতি এসে জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি চলো, মেহেন্দি তোমাকে সবকিছু সাহায্য করবে, তুমি শুধু গানটাই গাবে, আমরা তোমার গানটাই শুনতে চাই, ঠিক আছে? আর তখন পৃথা বলতে থাকে, আচ্ছা তুমি এভাবে কথা বলছো কেন? সবাই তোমাকে কেন যাচাই করবে? তুমি তো বড় মামি হও, নাকি যাচাই করার তেমন কিছু রয়েছে? পৃথাকে বলতে থাকে, যেমন মা তেমনি মেয়েটাই হয়েছে। আর তখন প্রীতি বলে, তুমি আমার মেয়েকে এর মধ্যে টানবে না, ও কিন্তু ইনোসেন্টলি জানতে চাচ্ছে, ঠিক আছে? তুমি আমার মেয়ে সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না। তখনই ওইখানে কাকন চলে আসে। কাকন এসে তার সায়েন্স ল্যাঙ্গুয়েজ বলতে থাকে, অনেকভাবে বোঝাতে থাকে জগদ্ধাত্রীকে, কিন্তু জগদ্ধাত্রী সায়েন্স ল্যাঙ্গুয়েজটা কিছুতেই বুঝতে পারছে না। কারণ দুর্গা সিক্স সেন্স যতই প্রখর হোক না কেন, সে কাকনের কাছে অনেকটাই হার মেনে যাচ্ছে। কাকনের সায়েন্স ল্যাঙ্গুয়েজ কিছুতেই বুঝতে পারছে না। দুর্গা অনেকটাই ধরা খেয়ে যাচ্ছিল। ওই মুহূর্তেই সমরেশ এবং গুঞ্জন চলে আসে। সমরেশ এবং গুঞ্জন তাকে বাঁচানোর চেষ্টা করলে মেহেন্দি এবং প্রীতি তাদেরকে কোনো কথাই বলতে দেয় না। কাকন তাকে আবারও বোঝানোর চেষ্টা করে, কিন্তু জগদ্ধাত্রী তবু বুঝতে পারছে না। তখন মেহেন্দি এসে বলতে থাকে, কিরে বল, কেন বলতে পারছিস না? যে সায়েন্স ল্যাঙ্গুয়েজ শিখাতো সে আজকে সেই সায়েন্স ল্যাঙ্গুয়েজ বলতে পারছে না। যে সায়েন্স ল্যাঙ্গুয়েজ স্কুল চালাতো সে বলতে পারছে না। তো শত চেষ্টা করেও জগদ্ধাত্রী বুঝতে পারছে না কাকনের সায়েন্স ল্যাঙ্গুয়েজ। তখন সমরেশ বলে, আরে এটা একটা কথা হলো, স্কুলের প্রিন্সিপালকে বলছো ও কিছুই বুঝতে পারছে না? আরে এটা তোমার মনে পড়ছে না জগদ্ধাত্রী, ওকে তুমি একবার ছোটকালে কিডন্যাপদের হাত থেকে বাঁচিয়েছিলে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। তখন প্রীতি বলে, কি মনে আছে তোমার? এতক্ষণ তো কিছুই বলতে পারছিলে না, বলো ওকে। তখনই মুচকি এসে জগদ্ধাত্রী বলতে থাকে, নদীর বক্ষে, গঙ্গা নদীর বক্ষে ওকে কিডন্যাপ করা হয়েছিল। যা শুনে তো মেহেন্দি এবং প্রীতি পুরোই হা হয়ে যায়। তখন প্রীতি জগদ্ধাত্রীকে বলতে থাকে, আচ্ছা এই উত্তরটা তুমি তোমার সায়েন্স ল্যাঙ্গুয়েজে কাকনকে বুঝিয়ে দাও। তখন জগদ্ধাত্রী তার সায়েন্স ল্যাঙ্গুয়েজ দিয়ে কাকনকে বোঝাতে থাকে। তো কাকন বুঝে ফেলে। তখন সমরেশ বলে, তাহলে তো হয়ে গেল, এবার সবাই ক্লিয়ার? আর তখন গুঞ্জন বলে, আপনাদের সবাইকেই বলছি, উনি মাত্রই সুস্থ হয়ে উঠেছে, এত মেন্টাল প্রেশার দেওয়া ঠিক হবে না। ডাক্তার বলেছে পুরো রেস্ট নিতে, এখনই উনাকে তো মেন্টাল প্রেশার দিবেন না। আচ্ছা আপনি যান, আপনি রুমে যান, ফ্রি হন। তখন মেহেন্দি বলে, না ও এক্ষুনি যাবে না, ওকে গান গাইতে হবে। ও প্রতিদিন সকালে পুজো দেওয়ার সময় ও যে গানটি গাইতো, ওকে এখন সেই গানটি গাইতে হবে। তখন সবাই মিলে জগদ্ধাত্রীকে পুজো দেওয়ার জন্য নিয়ে যায়। আর তখন জগদ্ধাত্রী সেই গানটি গাওয়ার জন্য মন্দিরে বসে পড়ে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে এই জগদ্ধাত্রী কি গানটা গাইতে পারবে? কারণ ও তো দুর্গা মুখার্জি। তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণীয় আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।